দেবী দুর্গা নানান রূপে মানুষের কাছে পূজিত হয়ে থাকেন। আজকের প্রতিবেদনে এমনই এক মন্দিরের কথা আমরা জানতে পারব, যা সত্যিই রহস্যে ঘেরা। মধ্যপ্রদেশের সাগর শহরে অবস্থিত এক প্রাচীন মন্দিরের নাম হল হরসিদ্ধি মাতার মন্দির। প্রতি বছর দুর্গাপুজোর নবমীতে এখানে এক বিশেষ ধরনের শক্তির আরাধনা করা হয়। শুনলে অবাক হয়ে যাবেন, এই মন্দিরেই একসময় দেবীকে প্রণাম করতে আসত হিংস্র বাঘের দল। এই মন্দিরটি আবার বাঘরাজ মন্দির নামেও খ্যাত। কয়েকশো বছরের পুরনো এই মন্দিরে নবরাত্রির সময় দর্শনার্থীদের ভিড় জমে প্রচুর। ভক্তরা মাকে দর্শন করার জন্য বছরের এই বিশেষ সময়ে এখানে আসেন। মাত্র কয়েক দশক আগেও এই মন্দিরে দেবীকে প্রণাম করতে আসত এক বিরাট বাঘ। অনেকেই সেই বিশাল বাঘকে শুয়ে থাকতে দেখেছে মন্দির চত্বরে। যদি কোনো ব্যক্তি জঙ্গলের ভেতর অবস্থিত এই মন্দিরে পথ হারিয়ে ফেলেন, তাহলে তাকে বাঘরাজই পথ দেখাত। এমনকি মন্দির চত্বরে বাঘের একটি মূর্তিও প্রতিষ্ঠিত রয়েছে। মধ্যপ্রদেশের সাগর অঞ্চলে হরসিদ্ধি মাতার মন্দির বিশেষভাবে প্রতিষ্ঠিত। এই এলাকাতে অবস্থিত 90% পরিবারেই গৃহদেবতা হিসেবে পুজো করে থাকেন হরসিদ্ধি মাতাকে। বছরের যে সময় নবরাত্রি হয়, তখন এই মন্দিরে শতচণ্ডী মহাযজ্ঞ আয়োজিত হয়। গত 54 বছর ধরে এই যজ্ঞ হয়ে আসছে। এই বিশেষ সময়ে মন্দিরকে ঘিরে মেলার আয়োজন করা হয়ে থাকে। শত শত মানুষ সেই সময় দেবী দর্শনের জন্য আসেন। নবরাত্রির অষ্টমী এবং নবমী তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। মধ্যপ্রদেশের এই মন্দিরে বিগত 3 প্রজন্ম ধরে পুজো করে আসছেন পূজারী পুষ্পেন্দু পাঠক। মন্দিরটি আসলে পার্বত্য এবং ঘন জঙ্গলে ঢাকা, তাই প্রাচীনকালে এখানে বাঘের আনাগোনা লেগেই থাকত। তার মধ্যে একটি বাঘ প্রতিদিন নিয়ম করে দেবীকে প্রণাম জানাতে আসত। মানুষের আনাগোনা বেড়ে যাওয়ার ফলে কয়েক বছর ধরে কমে গিয়েছে বাঘের যাতায়াত। কথিত আছে, আপনি মন্দিরে দেবীর কাছে যা প্রার্থনা করবেন তাই পূরণ হবে। স্থানীয় মানুষেরা এটাই বিশ্বাস করেন। মানুষের সিদ্ধি পূরণ করেন বলে এই দেবীর নাম হলো হরসিদ্ধি মাতা। এই মন্দিরটির পাশে রয়েছে একটি প্রাচীন গুহা। এই গুহায় বহু প্রাচীন একটি অজগরের বাস। মন্দির চত্বরে বাঘ এবং সাপের বসবাস হলেও কখনোই আজও অবধি কারোর কোনো ক্ষতি হয়নি। দেবী দুর্গা নানান রূপে মানুষের কাছে পূজিত হয়ে থাকেন। আজকের প্রতিবেদনে এমনই এক মন্দিরের কথা আমরা জানতে পারব, যা সত্যিই রহস্যে ঘেরা। মধ্যপ্রদেশের সাগর শহরে অবস্থিত এক প্রাচীন মন্দিরের নাম হল হরসিদ্ধি মাতার মন্দির। প্রতি বছর দুর্গাপুজোর নবমীতে এখানে এক বিশেষ ধরনের শক্তির আরাধনা করা হয়। শুনলে অবাক হয়ে যাবেন, এই মন্দিরেই একসময় দেবীকে প্রণাম করতে আসত হিংস্র বাঘের দল। এই মন্দিরটি আবার বাঘরাজ মন্দির নামেও খ্যাত। কয়েকশো বছরের পুরনো এই মন্দিরে নবরাত্রির সময় দর্শনার্থীদের ভিড় জমে প্রচুর। ভক্তরা মাকে দর্শন করার জন্য বছরের এই বিশেষ সময়ে এখানে আসেন। মাত্র কয়েক দশক আগেও এই মন্দিরে দেবীকে প্রণাম করতে আসত এক বিরাট বাঘ। অনেকেই সেই বিশাল বাঘকে শুয়ে থাকতে দেখেছে মন্দির চত্বরে। যদি কোনো ব্যক্তি জঙ্গলের ভেতর অবস্থিত এই মন্দিরে পথ হারিয়ে ফেলেন, তাহলে তাকে বাঘরাজই পথ দেখাত। এমনকি মন্দির চত্বরে বাঘের একটি মূর্তিও প্রতিষ্ঠিত রয়েছে। মধ্যপ্রদেশের সাগর অঞ্চলে হরসিদ্ধি মাতার মন্দির বিশেষভাবে প্রতিষ্ঠিত। এই এলাকাতে অবস্থিত 90% পরিবারেই গৃহদেবতা হিসেবে পুজো করে থাকেন হরসিদ্ধি মাতাকে। বছরের যে সময় নবরাত্রি হয়, তখন এই মন্দিরে শতচণ্ডী মহাযজ্ঞ আয়োজিত হয়। গত 54 বছর ধরে এই যজ্ঞ হয়ে আসছে। এই বিশেষ সময়ে মন্দিরকে ঘিরে মেলার আয়োজন করা হয়ে থাকে। শত শত মানুষ সেই সময় দেবী দর্শনের জন্য আসেন। নবরাত্রির অষ্টমী এবং নবমী তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। মধ্যপ্রদেশের এই মন্দিরে বিগত 3 প্রজন্ম ধরে পুজো করে আসছেন পূজারী পুষ্পেন্দু পাঠক। মন্দিরটি আসলে পার্বত্য এবং ঘন জঙ্গলে ঢাকা, তাই প্রাচীনকালে এখানে বাঘের আনাগোনা লেগেই থাকত। তার মধ্যে একটি বাঘ প্রতিদিন নিয়ম করে দেবীকে প্রণাম জানাতে আসত।
মানুষের আনাগোনা বেড়ে যাওয়ার ফলে কয়েক বছর ধরে কমে গিয়েছে বাঘের যাতায়াত। কথিত আছে, আপনি মন্দিরে দেবীর কাছে যা প্রার্থনা করবেন তাই পূরণ হবে। স্থানীয় মানুষেরা এটাই বিশ্বাস করেন। মানুষের সিদ্ধি পূরণ করেন বলে এই দেবীর নাম হলো হরসিদ্ধি মাতা। এই মন্দিরটির পাশে রয়েছে একটি প্রাচীন গুহা। এই গুহায় বহু প্রাচীন একটি অজগরের বাস। মন্দির চত্বরে বাঘ এবং সাপের বসবাস হলেও কখনোই আজও অবধি কারোর কোনো ক্ষতি হয়নি।